দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং শীর্ষক সেমিনার। আগামী 2 বছর প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক দপ্তরের কাজের অংশ হিসেবেই মূলত এই সেমিনার, যেখানে অংশ নেন শুধুমাত্র ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্যরা। বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে এদিন ছিল শতাধিক নির্মাতার উপস্থিতি। বর্তমান মিডিয়ার অবস্থা, ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব এবং টেলিভিশন নাটক নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়ার সাথে দেশের মিডিয়ার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয় সেমিনারে, যেখানে নির্মাতারা তাদের ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, অনিমেষ আইচ এবং বঙ্গবিডির কর্ণধার মুশফিকুর রহমান মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফরিদুল হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতা শহীদ রায়হান এবং মডারেটর হিসেবে ছিলেন নির্মাতা মোস্তফা মনন। হোক টিভি নাটক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম অথবা চলচ্চিত্র, অভিনেতা মোশাররফ করিমের কাছে মাধ্যম গুরুত্ব পায় না, তার কাছে মুখ্য গল্প আর চরিত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি নিজেই, সাথে জানান ঈদে মুক্তি পাওয়া চক্কর ৩০২ নিয়ে দর্শক উন্মাদনা বেশ ভালো লেগেছে তার। ছেলেরা বিয়ের পর উপস্থাপক হয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম, তবে কোনো টেলিভিশনে নয়, নাটকে। ঢাকার উত্তরায় চলছে একক নাটক সংসার বিশের বড়ির দৃশ্যধারণ, যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে মোশাররফ করিমকে। কাজের ফাঁকে কথা বলেন এই অভিনেতা। পরিবারের গল্প, আমাদের সংসার জীবনের যে সুখটা আমরা আজীবন হাতড়েই বেড়াই, কিন্তু খুঁজে পাই না। কিন্তু সেই সুখের নিয়ামকটা যে নিজেদের মধ্যেই, নিজেদের কিছু আচার আচরণের মধ্যেই, সেটা আমরা জানি না, কারণ আমাদের ভেতরগত কিছু রিপুর কারণে আমরা আসলে সুখটাকে খুঁজে পাই না আসলে। তাই নিয়ে এই গল্প। আমি খুন করি নাই, ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে। আর আমরা রোজার ঈদে মুক্তি পাওয়া এই অভিনেতার চক্কর ৩০২ বেশ উপভোগ করছে দর্শক। যে ভালো লাগা তার মধ্যেও কাজ করছে। আলাপচারিতায় বড় পর্দা নিয়ে নিজের ভাবনার কথা জানান মোশাররফ করিম। আসলে আমি শিল্পের সীমাবদ্ধতা দেখি না, এটা অনেক অনেক খোলা, কিন্তু সেটা শিল্প কিনা দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। নানান ধরনের সিনেমা হতে পারে, কিন্তু সেটা সিনেমায় উত্তীর্ণ হওয়াটা একটা ব্যাপারটা হয়ে ওঠাটা জরুরি। সেটা মারামারির সিনেমা হোক, যেমন আমি একটা মারামারি সিনেমাই হয়তো আমি করবো, কিন্তু দেখে যেন মনে হয় যে এই মারামারিটা আমার পরিচালকের মস্তিষ্ক প্রসূত, এই মারামারিটা অমুক দেশের থেকে দেখে করা বা এরকম না। তা আমার কাছে মনে হয় যে আমাদের তেমন সিনেমাতেই আমি আসলে কাজ করতে চাই। হোক নাটক কিংবা ওটিটি অথবা চলচ্চিত্র, এই অভিনেতা বললেন তার কাছে অভিনয়টাই মুখ্য। মাঝহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো মায়া বেঙ্গল ইন মোশন টাইমলেস টেগর। আলোকিক কনভেনশনে MW বাংলাদেশের উদ্যোগে এই আয়োজনে অংশ নেয় সাদিয়া ইসলাম মৌসহ মাহবুবা, মাহনুর চাঁদনী, আনিকা কবির শখের মতো নৃত্যশিল্পীরা। এভাবেই রবীন্দ্রসঙ্গীতের সুর আর নৃত্যের ঝংকারে বুঁদ হয়েছেন আমন্ত্রিত দর্শকরা। ছুটির দিনের সন্ধ্যায় রাজধানীর আলোকিক কনভেনশনে হয়েছে মায়া বেঙ্গল ইন মোশন টাইমলেস টেগর আয়োজন। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো যে আয়োজনের যৌথ আয়োজক MW বাংলাদেশ ম্যাগাজিন ও ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। পুরো আয়োজন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সাথে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন তুলে ধরেন শিল্পীরা, যা মুগ্ধ করেছে আমন্ত্রিত অতিথিদের। এই আয়োজনটা শুধু একটা অনুষ্ঠান না, সেটা বিশেষ, এবং যারা আসবেন তারা একটা বিশেষ অনুভব পেতে পারেন। এগুলো তো আমাদের প্রাণের প্রোগ্রাম,
আমরা খুবই তৃষ্ণার্ত এই সমস্ত প্রোগ্রামের জন্য। অনেক দিন পর আমাদের তৃষ্ণাতে একটু বৃষ্টি হলো। রবীন্দ্র সঙ্গীতের উপরে নৃত্য হচ্ছে এবং সমস্ত সেরা সেরা মানুষগুলো এখানে এসছে, কথা বলে আনন্দ লাগছে, আর কি চাই। আজকের অনুষ্ঠান দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। অসাধারণ পারফরমেন্স, সাদিয়া ইসলাম মৌ এবং আরও যারা নৃত্য সকলেই। খুবই উচ্চমানের অনুষ্ঠান এবং উচ্চাঙ্গ অনুষ্ঠান, অসাধারণ, এবং আমি প্রাণ ভরে অক্সিজেন নিয়ে গেলাম অনেক দিন পর। এরকম আয়োজন তো আমাদের দেশে খুব কম হয়, আমাদের তো এন্টারটেনমেন্টেরও অনেক অভাব। সো এরকম একটা আয়োজন যে ওনারা করেছেন, আমি ওনাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। এরকম আয়োজন আরও অনেক বেশি হওয়া উচিত। সবগুলো মিলিয়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং আমি মনে করেছি যে একটা তৃষ্ণা ছিল, এই যে ধরনের আয়োজন আমরা দেখতে চাই, আজকে সেই তৃষ্ণাটা আমার পিপাসা মিটল আর কি। সামনেই ইন্টারন্যাশনাল ডান্স ডে 29th of এপ্রিলে, এটাকে আই হোপ এবার যেভাবে সেলিব্রেট করা হয়েছে আগামীতে আরও বড়োভাবে আরও বড় এবং আরও গ্র্যান্ড একটা আয়োজন যেতে হয়। বেঙ্গল ইন মোশনের এবারের থিম ছিল টাইমলেস ট্যাগর। নোবেলজয়ী কবির নাট্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে নৃত্যনাট্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, মাহবুবা মাহনুর চাঁদনী, সাবরিনা শফি নিশা, আনিকা কবির শখের মতো তারকারা। বেঙ্গল ইন মোশনে যে নাচটা করছে, এরকম যদি প্রতিনিয়ত হয় বা 6 মাসের অন্তর অন্তর একটা হয়, তাহলে আমার মনে হয় যে নৃত্যশিল্পীরা একটা জায়গা থেকে মানে তৃপ্তি পাবে যে না, আমরা যে সাধনা করছি বা শিখছি সেটার আমরা বহিঃপ্রকাশ করতে পারছি। যেহেতু আমি একজন নাচের মেয়ে, আমি অলওয়েজ বলি আমি ক্লাসিক্যাল ডান্সার। সো অনেক দিন পর আসলে একই স্টেজে অনেক সিনিয়রদের সাথে, আমার টিচারদের সাথে পারফর্ম করার একটা স্পেস হয়েছে। কথক করলাম আমি, খুবই ভালো লেগেছে। দর্শক ও আয়োজকদের কাছে শিল্পীদের পরিবেশনা ভালো লাগায় এদিন বেশ খুশি ছিলেন অনুষ্ঠানের কারিগরি নির্দেশক। আমার কাছেও মনে হয়েছে যে আর একটু ভালো হতে পারতো। নেক্সট টাইম যদি আবার আমরা করি, আমরা আরও একটু ভালো করার চেষ্টা করব। আজকের ওভারঅল সবার পারফরমেন্স সব কিছু মিলে আমার মনে হয়েছে আমি মোটামুটি ভালো হয়েছে। বেঙ্গল ইন মোশন অনুষ্ঠানে বরেণ্য ও নবীন শিল্পীদের পরিবেশনায় উপস্থাপিত হয় ভরতনাট্যম, কথক, মণিপুরী ও ওডিশির মতো 4টি শাস্ত্রীয় নৃত্যরূপ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ঢাকার মঞ্চে মঞ্চস্থ হল ময়মনসিংহ গীতিকার পাঠ অবলম্বনে মঞ্চনাটক মলুয়ার প্রেমাখ্যান। শামীমা আক্তার মুক্তা ও রবিন বসাকের নবনির্মাণে মেঠোপথ থিয়েটারের 5ম এই প্রযোজনা রচনা করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। ছুটির দিন শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয় নাটকটির 3য় প্রদর্শনী। সমাজে শোষণ, প্রেম, বিরহ, সংগ্রাম, ধর্ম, সংস্কার ও শাস্ত্রের ছুঁড়ে দেওয়া বাক্যবাণে নারীর অধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল নিদর্শন ময়মনসিংহ গীতিকার নাটক মলুয়ার প্রেমাখ্যান, যেখানে অভিনয় করেছেন শামীমা আক্তার মুক্তা, রবিন বসাক, ময়ূখ সরকার, জাফর হোসেনের মতো মঞ্চশিল্পীরা। মোহাম্মদ মুরাদ হোসেনের সঙ্গীত পরিকল্পনায় নাটকটির কোরিওগ্রাফি করেছেন ফেরদৌস হাসান। অ্যাকশন নিয়ে আবারও বড় পর্দায় হাজির হবার অপেক্ষায় ভারতের দর্শকপ্রিয় অভিনেতা সূর্যা। সাথে প্রথমবার সাদামাটা লুকে আছেন পূজা হেগড়ে। ছবির নাম রেট্রো, যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 1 মে। ভারতীয় অভিনেতা সূর্যা আরও একবার আসছেন সিলভার স্ক্রিন মাতাতে, যেখানে তার নায়িকা দক্ষিণের পূজা হেগড়ে। ছবির নাম রেট্রো। সিনেমার গল্পে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন সূর্যা, যে কিনা একেবারেই অপ্রতিরোধ্য আন্ডারগ্রাউন্ড জগতে। সময়ের সাথে শক্তিশালী এই গ্যাংস্টার অনুভব করবে শান্তিপূর্ণ জীবনযাপনের, যেখানে থাকবে না কোনো মারামারি, ধ্বংসযজ্ঞ কিংবা প্রতিপক্ষ আর পুলিশের ভয়। আসলে এমনটা ঘটবে চিত্রনাট্যে নায়িকা পূজা হেগড়ের প্রেমে পড়ার পর। এরপর আসলে কি হবে, কিভাবে সূর্যা সিনেমা দৃশ্যপটে সুন্দর জীবনযাপন করবে তা নিয়ে নির্মিত রেট্রো, যে ছবিটি পরিচালনা করেছেন কার্তিক সুব্বারাজ। এটি প্রথম সিনেমা যেখানে একেবারেই সাদামাটা লোকে হাজির হয়েছেন পূজা হেগড়ে, যেখানে এই নায়িকার চরিত্রের নাম রুক্মিণী আর সূর্যার চরিত্রের নাম পরিবেল। সবশেষ কাঙ্গোভা সিনেমা দিয়ে গেল বছর প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন সূর্যা, যে ছবিটি ব্যাপক আলোচনার সাথে হয়েছিল সমালোচিত।
এবারে রেট্রো দিয়ে কতটা মন জয় করতে পারবে এই নায়ক প্রযোজক তাই দেখার অপেক্ষা। মে মাসের 1 তারিখে তামিল, হিন্দি, তেলেগু, কান্নাড়া এই 4 ভাষায় মুক্তি পাবে 65 কোটি রুপি বাজেটের সিনেমা রেট্রো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পাকিস্তানি শিল্পীদের সাথে যারাই কাজ করবে তারাই হবে দেশদ্রোহী, এমনই ঘোষণা দিয়েছে ভারত। এই নিয়ে দ্বিতীয়বারের মতো হিন্দুস্তানে নিষিদ্ধ করা হলো পাক শিল্পীদের। ঘটনার সূত্রপাত গেল 22 এপ্রিল কাশ্মীরের পাহাড়ি এলাকা পাহেলগাঁওয়ে পাকিস্তানি সেনাদের হামলা ঘিরে 26 নিরীহ পর্যটককে হত্যার ঘটনায় সরব হয়েছে ভারতের সকল তারকারা। যে তালিকায় অক্ষয় কুমার সরাসরি গালি দিয়েই কথা বলেছেন পাকিস্তানকে। সাথে রিতেশ দেশমুখ নিজেও বলেছেন পাকিস্তানের এমন বাজে কাণ্ড মেনে নেবার মতো নয়। সবকিছু মিলিয়ে ভারতের সকল তারকারাই সরব পাকিস্তান বয়কটে। আওয়াজ তুলেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতিও। এর আগে 2016 সালে উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানি শিল্পীদের। 2023-এ যা তুলে নেওয়া হয়। এবার 2025 সালে পাকিস্তানিদের হামলায় আবারও সে দেশের সকল শিল্পীদের বয়কট করেছে ভারত। জন সিনা, ইদ্রিস আলবার সাথে হলিউড সিনেমায় কামব্যাক করছেন প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ দর্শক, অ্যাকশন ঘরানার মুভি হেডস অফ স্টেট নিয়ে এখন খবরের শিরোনামে বলিউডের এই নায়িকা ইলাইয়া নয়শিয়ালারের পরিচালনায় যে সিনেমাটি মুক্তি পাবে 2 জুলাই। যখন জন সিনা, ইদ্রিস এলবা আর প্রিয়াঙ্কা চোপড়া একসঙ্গে নামেন মিশনে, তখন সেটা সিনেমা নয়, সেটা একেবারে পলিটিক্যাল থ্রিলার কমেডি অ্যাকশন। হ্যাঁ, কথা হচ্ছে হেড অফ স্টেট নিয়ে। রাজনীতি জটিলতা, অ্যাকশন আর কমেডি আইটেম সব মিলিয়ে টান টান উত্তেজনার নাম হেড অফ স্টেট। যে সিনেমায় পরিচালনায় আছেন ইলিয়া নাইশিয়ালার, আর এবার তিনি নিয়ে এসেছেন এমন এক মারপ্যাচ যেখানে প্রেসিডেন্সি মিট করে পাঞ্চিং ব্যাগকে। সিনেমায় অভিনয় করেছেন জন সিনা, ইদ্রিস এলবা এবং গ্লোবাল সেন্সেশন প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেকে। এক কথায় স্টার কাস্টে সিনেমায় নেই যেন কোনো কমতি। তবে সিনেমা নিয়ে প্রোডাকশন টিম এখনো মুখ না খুললেও অ্যামাজন প্রাইমে প্রকাশিত ট্রেইলারে দেখা গেছে হেড অফ স্টেট সিনেমাটি হতে চলেছে অ্যাকশন কমেডি ঘটনার, যেখানে কিছু হেড অফ স্টেট জড়িয়ে পড়বেন এমন এক মিশনে যা নিয়ন্ত্রণ করতে পারবে না কোনো প্রশাসন, থামাতে পারবে না কোনো গোপন সংস্থা, কিন্তু এর থ্রিলের পারদ উঠবে অনেকখানি। একদিকে হাই ভোল্টেজ অ্যাকশন, অন্যদিকে কমেডিতে ঠাসা, এই দুইয়ের ককটেল নিয়ে আসছে হেড অফ স্টেট, যা দেখতে অপেক্ষা করতে হবে 2 জুলাই পর্যন্ত, কারণ অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে এই দিন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।